আমার অনলাইন ভাই বোনেরা ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কয়েকটা কথা বলি। গাদা আর গোরা কিন্তু দুইটা দুই রকম, অনেকটাই পার্থক্য, অনেকটাই তফাৎ। কিন্তু গোরা কিন্তু গোরার মতো, গোরা কিন্তু গাদা হতে পারে না, আর গাদা কিন্তু গোরা হতে পারে না। আর গোরাকে কিন্তু মানব জাতি অনেকটাই ভালোবাসেন, অনেকটাই আদর যত্ন করেন। যখন ঘোড়ার পিঠে উঠে মানুষ চড়ে এতটাই আনন্দ পায়, অনেকটাই আনন্দ পায়। আর ঘোড়ার সাথে কিন্তু অনেকে সেলফিও তোলে। আর গাদা কিন্তু কাদা মাটিতে বেশি একটা থাকে, ঘোড়া কিন্তু অনেকটা যত্নের মধ্যেই থাকে। গাদা কিন্তু কাদা মাটি বেশি পছন্দ করে। তো ঘোড়া কখনো গাদা হবে না, গাদা কখনো ঘোড়া হবে না। গাদা গাদাই থাকবে, ঘোড়া ঘোড়াই থাকবে, এটাই বাস্তবতা। তো একজন ভাই বলল, আপা কথাবার্তা সব সাইরা কি পোস্ট প্রচার করেন? আমি উত্তর দিলাম, ভাইয়া, যাদের কাছে মূল্য নাই, যাদের কাছে সম্মান নাই, যাদের কাছে মানুষ বলতে মানুষ যারা গণে না, সেই কথা না বলাটাই ভালো, চুপ থাকাটা অনেকটা ভালো। তো এই আর কি। তো আমার কথা হলো, আমাকে যে যেমন দেখবে আমি তেমনই দেখব। আমাকে আড়াল চোখে দেখলে আমি তো আড়াল চোখেই দেখবো, আমাকে ভালোবাসলে তো আমি ভালোবাসবো। বা হোক অনলাইন, হোক রাজপথ, হোক চলার মানুষ। তো আমাকে আমি দেখবো আকাশের চাঁদের মতো, আর আমাকে দেখবে ডাস্টবিনের ময়লার মতো, যেটা গন্ধে মানুষের নাকে কাপড় দিয়ে রাখে। তাহলে আমি কেন চাঁদের মতো দেখবো? আমাকে ডাস্টবিনের ময়লা ভাবলে আমিও ডাস্টবিনের ময়লাই ভাবি। কারণ যার যার বড় তার তার কাছে, যা কারো নাম দুইয়া কেউ পানি খায় না। আর যার যার দক্ষতায় মানুষ যারা বুঝে, জ্ঞানী ব্যক্তি, বেরিনিষ্ঠর, তারা কিন্তু নিজের ক্ষমতায় চলতে বেশি একটা পছন্দ করে। তো আমি অনলাইন চালাই যাই বিভিন্ন ভাষায়, দেখছি যে কথাবার্তা বললে অনলাইনের বিরোধিতা করে, তাহলে কথা বললে লাভ নেই। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।